হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এসএস স্টাডিজের একটা নতুন বৃষ্টি ভেজার সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকালবেলা উঠে নিজে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম, নিজেকে একটু প্যাম্পারিং করে নিলাম। এরপরে ঘরের কাজে লেগেছি এক গ্লাস জল খেয়ে। আজকাল সকালবেলা জলটা একটু বেশিই চেষ্টা পাই, কারণ গরম বলে হয়তো। আর কলসির জল খেলে প্রাণের ভেতরটা একদম জুড়িয়ে যায়। এখন এই যে টেবিল ক্লথটা ছিল টি টেবিলের, এটা কদিন ধরেই অপরিষ্কার হয়েছিল। এটাকে ভাবলাম আজকে একটু পরিষ্কার করা যাক। এগুলো আবার ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, যে ঝটপট ওয়াশিং মেশিনে দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে, সেটা হবে না। এটা আমাকে হাতে কাচতে হবে, নাহলে ওয়াশিং মেশিনে দিলেই ছিঁড়ে যাবে। আর ওপরে একটা হালকা সিট পেতে রাখি, খুব সুন্দর দেখতে, ওটাও আমাকে হাত দিয়েই পরিষ্কার করতে হয়। এখন আমি টি টেবিলটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচুর ডাস্ট জমেছিল। মাঝে মাঝে যদিও আমি পরিষ্কার করি, কিন্তু তবুও দেখছি তলার মধ্যে হালকা হালকা ডাস্ট জমে আছে। এই ফার্নিচারগুলো গ্লসি করার জন্যে একটা কেমিক্যাল পাওয়া যায় কিনতে, সেটা হাজব্যান্ড মশাই কিনে নিয়ে এসছে। সেটা দিয়ে একটু পালিশ করে দেবো। দোকান থেকে বলেছি ওটা দিয়ে পালিশ করলে নাকি একদম চকচক করে। দেখা যাক পালিশ করার পর কতদূর কি দিচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসটা কি। অন্যান্য কাজে লাগার আগে আমি এইগুলো ভিজিয়ে নিচ্ছি সার্ফ জলে, যেগুলো কাচবো। তাহলে এটা খানিকক্ষণ ভিজে থাকবে, তাহলে এটাকে বেশি আর ঘষতে হবে না, ময়লাগুলো আপসেই বেরিয়ে চলে আসবে। এমনি 10 থেকে 15 মিনিট ম্যাক্স কোনো জিনিসকে সার্ফ জলে ডুবিয়ে রাখলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। বেশি ভিজিয়ে রাখলে আবার সেটা জৌলসটা সার্ফের সাথে বেরিয়ে চলে যায়, এটা আমার মনে হয়। আমি দেখেওছি বেশি সার্ফ জলে কোনো কিছু ভেজানো বা বেশি কাঁচাটা কিন্তু বেশি উপকারী হয় না কোনো জিনিসের জন্য। তার জন্য আমি 10 থেকে 15 মিনিট ম্যাক্স ভিজিয়ে রাখি। তো আজকে সকালবেলায় ভিজিয়ে দিলাম, কারণ এগুলো খুব নোংরা হয়েছিল। তো ভাবলাম একটু বেশিক্ষণ ভিজিয়ে থাকলে তাহলে ময়লাটা একটু ভালোভাবে বেরিয়ে যাবে। আজ বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, কয়েকদিন যাবৎ বেড কভারটা চেঞ্জ করা হয়নি। আজকে বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার বিছিয়ে দিলাম। আমার মনে হয় কোনো জিনিস যতক্ষণ না খুব একটা খারাপ হয়ে যাচ্ছে বা একবারে অচল হয়ে যাচ্ছে, ততক্ষণ সেটাকে আমি ফেলতে পারি না। আমার নতুন বেড কভার কিনে জমানো আছে, কিন্তু এখনও পর্যন্ত পাতিনি। মানে কোনো জিনিস নতুন কিনে একবারে রেখে দিই না, সেটাকে একবার দুবার ইউজ করে তারপরে তুলে রাখি। তো নতুন বেড কভার কিনে সেটাকে ইউজ করে তুলে রেখেছি, কিন্তু পুরোনোগুলো যতক্ষণ না খারাপ হচ্ছে ততদিন আমার মনে হয় নতুনগুলো ইউজ করা থেকে পুরোনোগুলো একবারে ইউজ করে খারাপ হোক, তারপরে আবার সেটা চেঞ্জ করব। আগের দিন সকালে উঠে যদি দেখি বৃষ্টি হয়েছে আগের দিন রাতে, তাহলে বেশ সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে কাজ টাজ করতেও বেশ এনার্জি লাগে। বাট খুব গরম থাকলে ভালো লাগে না। যেহেতু ওয়েদারটা একটু ঠিক আছে, তার জন্য আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি করলাম। লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সাদা ময়দার লুচি করলে পপার আমার ভালো লাগে। এটা একটু সাদা ময়দার সাথে একটু আটাও মেশানো আছে। পপার সাদা ময়দা দিয়েই করছি না, কারণ খুব একটা হেলদি তো হয় না সাদা ময়দা, খেতে ভালো লাগে এটাই যা। আর পেটটাকে অনেকটা ভার করে দেয় সাদা ময়দা। আমার মামা বলতো, আমার মনে আছে, বলতো যে এ তো বাবুল কাম, যতই টানবি ততই টানা যাবে, ততই ছেঁড়া যাবে না। মানে সাদা ময়দা লুচি খেতো না, আর ওটাই বলতো। যাই হোক, এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি করেছিলাম, আর লুচি ছিল। আর যে সুজির হালুয়াটা দেখতে পাচ্ছ, ওটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো এই দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট সারবো। লুচির সাথে কুমড়োর তরকারির মজাটাই একটা অন্যরকম, স্বাদটাই একটা অন্যরকম। আমাদের বাঙালিদের ট্রেডিশনাল ব্রেকফাস্টই হচ্ছে লুচি আলুর তরকারি। যাই হোক, এই একটা বড় টাবের মতো কিনেছি। মডিউলার কিচেন না হলে বা সেমি মডিউলার কিচেন না হলে এরকম জিনিসপত্র রাখার প্রচুর সমস্যায় ভুক্তভোগী হতে হয়, যেমন আমাকে হতে হয়। আমি এরকম বস্তার মধ্যে ঢুকিয়ে রাখি আমার এক্সেস বাসনগুলো, যেগুলো আমার প্রয়োজনীয় হয় না। ছোট সংসার, কম জিনিস আমি ইউজ করি, এবং সেই যতটুকু জিনিস লিমিটেড আমি ইউজ করি ততটুকুই বার করে রাখি।
বাকিগুলো সব আমি প্যাকিং করে রেখে দিই। তো যেগুলো আমার প্রচুর এক্সেস বাসন ছিল সেগুলো আমি সব ওই টপটার মধ্যে ঢুকিয়ে রাখলাম, যেগুলো আমি ব্যাগের মধ্যে এরকম করে চট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। অনেক কোটো বাটা ইউজ হয় না, প্রচুর কোটো বাটা জমে থাকে, সেগুলো আবার ফেলতে মন চায় না আমার। আমি আবার সেগুলো কি করি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। ভবিষ্যতে কোনো কিছু জিনিস রাখতে হলে তখন প্রয়োজন পড়ে, বা যখন ট্রাভেল করি অনেক কিছু জিনিস নিয়ে যেতে প্রয়োজন পড়ে। ছোটো ছোটো কৌটোতে বিস্কুট টিস্কুট ট্রাভেল করার সময় ভরে টরে নিয়ে যাই, খুব সুবিধা হয়। তো সেই সমস্ত ফাঁকা জারগুলো সব এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। আগে একটা ছিল, সেটার মধ্যেও ওই সমস্ত কিছুতেই ভর্তি আছে। আবার একটা এটা হলো, এটাতেও ভর্তি হয়ে গেল। দেখা যাক যতদিন না সেমি মডিউলার বা মডিউলার কিছু একটা কিচেন করতে পারছি। আমার মডিউলার কিচেন করার খুব একটা ইচ্ছা নেই, সেমি মডিউলার করার ইচ্ছা আছে। মানে নিচটা যাতে কভার আপ হয়ে যায়, ওপরটাতে খুব একটা কিছু করাবো না, কারণ ওপরটাতে করালে না খুব রান্নাঘরে চিট হয়। রান্নাঘরে একটা কাপড় রেখেছি, এই কাপড়টা দিয়ে এই রান্নাঘরের ভেতরের ফ্লোরগুলো পরিষ্কার করে দিই মাঝে মাঝে, কারণ সব জিনিস সরিয়ে ঝাঁট মোছা করা রেগুলার বেসিসে তো সম্ভব হয় না, কখনো কখনো সম্ভব হয়। তো আমি কি করি, প্রায় দিনই ওই কাপড়টা দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে দিই, তাহলে খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। এখন আমি একটু ফাঁকা সময় পেয়েছি, এই সময় একটু আটাটা মেখে রাখছি। আর ওই যে হাজব্যান্ড মশাই রেডি হয়েছে, বেরোবে একটু মার্কেটে। আর রুটিটার আটাটা না সকাল থেকে মেখে রাখলে রাত্রেবেলা অনেকটা কাজ এগিয়ে যায়, নাহলে রাত্রেবেলা আবার আটা মেখে রুটি করতে গেলে অনেকটা বেশি সময় লাগে মনে হয়। তাই সকালবেলা যতটা সম্ভব কাজ এগোনো যায় রাতের আমি এগিয়ে যাই রাখি। যেরকম ধরো ঘুগনি যদি করতে হয়, ঘুগনির কলাইটা সেদ্ধ করে রাখলাম, মশলাটা করে রাখলাম, রাত্রেবেলা বার করে শুধু করে নিলাম, এরকম করি আর কি, কাজটা যতটা এগোনো যায়। কাজ এগোতে না এগোতেই মেয়ের বায়না যে ও আজকে ফ্রুট স্যালাড খাবে। ও দেখেছে ভিডিওতে ফ্রুট স্যালাডের, তো আমার কাছে যে কটা ফ্রুট ছিল সেই কটা দিয়ে স্যালাড বানিয়ে দিলাম। এর মধ্যে ম্যাঙ্গো আছে, মৌসম্বি আছে, লিচু আছে, কালো জাম আছে, সব কটাকে কেটে ভালো করে মিক্স করে দিলাম। এখন মেয়ে ওটা খাবে, ওর খুব ইচ্ছে এখন ফ্রুট স্যালাড খাবে। এক একদিন এক একটা বায়না হয় মেয়ের, তো সেই অনুযায়ী বানিয়েও দিতে হয়। তো যা আমার কাছে থাকে সেই অনুপাতেই বানিয়ে দিই। এই যে ফ্রুট স্যালাডটা রেডি করে দিয়েছি এক বাটি, এটা নিয়ে চললো, এখনও বসে বসে এটাকে এনজয় করে করে খাবে। লাঞ্চের খানিকটা প্রিপারেশন এগিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আবার বাকি কাজটা এগোবো, নিয়ে তারপরে চানটা করে নেবো। কালকে থেকে ডিম এনে রেখেছে, সেই ডিমগুলো ওটাকে এনে ডাইনিং টেবিলের ওপর রেখে দিয়েছে। সেটাকে যে তুলে ফ্রিজে সাজিয়ে রাখি সেটুকু আর কর্তামশাইয়ের দ্বারা হয়নি। তো চলো এখন ডিমগুলো সাজিয়ে রাখা যাক। এটাও একটা বড় কাজ, সময় সাপেক্ষভাবে করতে হয়, হাত থেকে একটা পুটুস করে পড়ে গেলেই ভেঙে যাবে, তখন কাজ বাড়ন্ত। আমার ঘরে দেখতাম আমার বাবা কিন্তু যখনই ডিম আনতো তখনই ফ্রিজে সাজিয়ে রেখে দিত, আমার মাকে কোনোদিন করতে হয়নি। কিন্তু আমার এই ঘরে, যেটা আমার এখন বর্তমান ঘর, এখানে আমাকেই করতে হয়। ছোটোখাটো কাজগুলো যদি কর্তামশাই একটু করে দেয়, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা কর্তামশাই যদি একটু একটু করে দেয় তাহলে অনেকটা কাজ হালকা হয়ে যায় মেয়েদের। যাই হোক, এখন আমি গাছে জল কটা দিয়ে নেব। ওই চাল ধোয়া জল আর চা পাতা মিশ্রণ ওইটা দিচ্ছি, এমনি ওয়াটারিংটা পরে করব। এই মিশ্রণটা একদম হালকা মাইল্ড একটা সারের কাজ করে, ট্রাস্ট মি, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই একদিনের ফলে নয়, দীর্ঘদিন এটা ইউজ করার ফলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন ভিজিয়ে রাখা কাপড় কটা কেচে চান করে বেরিয়ে যাব। আর আমি চান করতে করতে আর কাপড় কটা কাচতে কাচতে তোমরা ভিডিওটা ঝটাপট লাইক দিয়ে দাও দেখি। যে যে এখনও পর্যন্ত লাইক করোনি তারা ঝটাপট লাইক করো, নিয়ে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে, বেশ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর নোটিফিকেশান পেয়ে যাবে, একটা টুম করে ছোটো নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। ভিজিয়ে রাখা কাপড়গুলো হালকা একটু কাপড় কাচার সাবান দিয়ে ঘষে নিয়ে, ব্রাশ যেটা আছে কাপড় কাচা ব্রাশ সেটা দিয়ে ঘষে দিচ্ছি, সুন্দর পরিষ্কার হয়ে যায়।
গরমে জলে কাজ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু এটা যদি শীতকাল হতো তাহলে আবার গায়ে জ্বর আসতো, যে এতক্ষণ ঠান্ডাতে জল ঘাঁটছি, বাপরে খুব কষ্ট হতো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, এবং বর্ষা তো এসেই গেল, এনজয় করো, ইলিশ মাছ এনজয় করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সৌমিক চ্যাটার্জি প্রতিদিন কমেন্ট করেন, খুব সুন্দর তুমি ঈশা। ধন্যবাদ সৌমিক বাবু আমার মেয়ের এত তারিফ করার জন্য। মাহি লিখেছে ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ। আশিস মাইতি বাবু লিখেছেন ঘুমোতে ঘুমোতে হাসছো। হ্যাঁ, হাসতেই পারি, ঘুমোতে ঘুমোতে হয়তো কিছু ভালো স্বপ্ন দেখছিলাম তাই হাসছিলাম, কারণ আমার মনটা খুব ভালো এবং সাদা এবং খুব ভালো ভালো স্বপ্ন দেখি।